হিন্দুদের একটা আবেগ কাজ করে পূজার মাধ্যমেই। তো আমরাও চাই যেন পূজাটা খুব ভালোভাবে আইন শৃঙ্খলার মাধ্যমে যেন সবকিছু খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। মাত্র 4 দিনের একটা পুজো, তো সেখানে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। আমি আমার নানু বাসায় দাদু বাসায় ঘুরবো, অনেক মজা হবে। অলংকারের কাজ বাকি আছে, আশা করি অল্প সময়ের ভিতরে সন্ধ্যার আগে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে আর কি। তারপরে প্রতিমা ডেলিভারি দেবো। পুজোর জন্য তো সারা বছরই অপেক্ষা করে থাকি, এক বছর যেতে না যেতে, মানে পুজো দশমীর দিন থেকে আবার দিন গোনা শুরু হয়, কখন থেকে আবার কবে ক্যালেন্ডার দেখি যে কবে নেক্সট ইয়ারের পুজো হবে। আর বাড়িতে পুজো হয় তো সেখানে একটা আলাদা আয়োজন থাকে, আসলে ওই অভিজ্ঞতাটাই আলাদা। বাড়িতে পুজো হয়, ঠাকুর সাজানো থেকে স্টার্ট করে, মানে মূর্তি তৈরি করা, প্রতিমা তৈরি করা থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত বিসর্জন পর্যন্ত ভালোই, মানে মজা হয়, বেশ ভালোই। একটা কষ্টও থাকে তার মধ্যে যে মাত্র 4 দিনের একটা পুজো, তো সেখানে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। আবার এই তো, সকলকে আগে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা। সব কিছুর মাঝে কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু অবশ্য শুরু হয়ে গিয়েছে হিন্দুদের মাঝে, এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ সুখ সব কিছু মিলেই এই পূজা। হিন্দুদের একটা আবেগ কাজ করে পূজার মাধ্যমেই। তো আমরাও চাই যেন পূজাটা খুব ভালোভাবে আইন শৃঙ্খলার মাধ্যমে যেন সব কিছু খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়, এবং মা হলো মঙ্গলময়ী, সবার মঙ্গল হবে, আমরা এই প্রত্যাশাই করি। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। আমি আমার নানু বাসায় দাদু বাসায় ঘুরবো, অনেক মজা হবে। আমি 4টা জামা কিনেছি, আমি একটা গর্জিয়াস কিনেছি আর 3টা সুতির জামা কিনেছি, আর অনেক সুন্দর করে সাজবো। নমস্কার, আমি রতন পাল, শ্রী শ্রী রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম। আমি এখানে প্রায় 15 বছর যাবত আছি। আমার প্রতিমার সমস্ত কাজ শেষ পর্যায়ে। আগামী দিন তো ষষ্ঠী পূজা, আমার অল্প কিছু অলংকারের কাজ বাকি আছে, আশা করি অল্প সময়ের ভিতরে সন্ধ্যার আগে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে আর কি। তারপরে প্রতিমা ডেলিভারি দেবো।